নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি শুরু করছি। আজ আমি বানিয়ে দেখাবো মাছ দিয়ে শিমের দানার ডাল। অনেকেই হয়তো এই দানার ডাল খেতে জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, তাই সবার জন্য রইল আজকের এই রেসিপি। তাহলে দেরি না করে চলুন ঝটপট করে স্টার্ট করে ফেলি। প্রথমে আমি শিমের দানাগুলোকে আগের দিন রাত্রে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে শিমের দানাগুলো নরম হয়ে যায় এবং খোসা কিন্তু খুব সহজেই ছাড়ানো হয়ে যায়। এবার এগুলোকে একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু খোসাগুলো ছাড়াতে হবে এবং ভেতরের যে পার্টটা আছে সেই পার্টটাই অনলি নিতে হবে। এগুলো একটু সময় সাপেক্ষ, তাই ধৈর্য সহকারে করতে হবে। সব খোসা ছাড়িয়ে নিয়ে ভেতরের দানাগুলো বের করে নিয়েছি। এখন আমি সেদ্ধ করার জন্য দানাগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি এর মধ্যে হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু জল। ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম এবং 4টে সিটি দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার এখানে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে 5 টুকরো কাতলা মাছ নিয়েছি এবং তাতে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, আমি আলাদা করে সরিয়ে রাখছি। এবার আমি দেখে নেব আর ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং একটা ডাল ঘোটা কাঠি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি অ্যাড করছি এর মধ্যে অল্প করে জল। যে যেমন ডালের ঝোল রাখতে চান সেইভাবে কিন্তু জলের পরিমাণ দেবেন। এখন দিচ্ছি আমি 8 থেকে 9টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর এর সাথে দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং আরেকটু কিছুক্ষণের জন্য আমি ভালোভাবে ডালটা ফুটিয়ে নেব। 10 মিনিট ডালটা ভালোভাবে ফোটার পরে আমি আলাদা করে নামিয়ে রেখেছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আপনারা চাইলে কিন্তু অন্য মাছও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে কাতলা মাছ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে লাল করে মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, 3 থেকে 4টে শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে। 1 থেকে 2 মিনিট মতন ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে অ্যাড করছি বেটে রাখা জিরে। আপনারা চাইলে গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন, কিন্তু জিরে বেটে দিলে তার স্বাদ কিন্তু আলাদাই হয়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মশলা ভালোভাবে ভেজে নেবার পর এবার আমি শিমের দানার ডাল দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে সবকিছু মিশিয়ে নিচ্ছি এবং ডালটাকে আমি ফুটতে দেব। এখন দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ মতো লবণ। আমি কিন্তু সেই সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর এখন দিচ্ছি, মাঝখানে কিন্তু আর কোনো লবণের ব্যবহার করিনি। লবণ কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। 5 মিনিট ডালটা ভালোভাবে ফোটার পরে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ডালটাকে আমি ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত আর একটু ঘন হচ্ছে। আরও 5 থেকে 7 মিনিট ডালটা ফোটার পর আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু চিনি আর তার সাথে গোলমরিচের গুঁড়ো। এই দুটো জিনিসকেই আপনারা কিন্তু কোনোভাবে বাদ দেবেন না, তাহলে কিন্তু টেস্ট সেই রকম আসবে না। ব্যাস ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের রান্না কিন্তু রেডি। ডালের ঘনত্ব যে যেমন রাখতে চান সেইভাবে কিন্তু রাখবেন। আমি একটু গাঢ় করেছি, আপনারা চাইলে আর একটু পাতলাও রাখতে পারেন।
আরও 5 মিনিট মতন ফুটিয়ে নেবার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আমাদের রান্না একদম রেডি হয়ে গেছে। গরম ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন, খেতে অপূর্ব লাগবে। বিশ্বাস করুন, শ্বশুর বাড়িতে এসে আমি এই রান্নাটি শিখেছি, তারপর থেকে আমার প্রিয় হয়ে গেছে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।